বলছেন আমি মেয়েদেরকে মেয়ে বানিয়েছি, পুরুষদেরকে পুরুষ বানিয়েছি, ডিউটিটা একটার পর বলবো। অতএব মেয়েদের সবগুলোই মেয়ে, মেয়েদের হাড়গুলো মেয়ে, মেয়েদের হাড় পুরুষের হাড়ের সঙ্গে মিলবে না, মেয়েদের হাতের পানিটাও মেয়ে, পায়ের পানিটাও মহিলা, তাদের বডিটাও মহিলা, তাদের মন মানসিকতাও মহিলা, তাদের মিজাজও মহিলা, মাংসর পেশিগুলো মহিলা, পুরুষের সঙ্গে মিলবে না। তুলনামূলক পুরুষের ওজন বেশি, মেয়েদের ওজন হলো হালকা। অতএব বন্ধুরে, আমার রব বলেছেন তোরা মহিলা আর এরা হলো পুরুষ, কোনদিন মিজাজে মিলবে না। মিলবে? জোরে বলেন মিলবে? হ্যাঁ, মিলবে না। দুটো মেয়েতে গল্প করছে ডাক বাংলায়, ধুলিয়ান ডাক বাংলায়, নাম করব না। আর এক বক্তা চা খেয়েছে, চা খেতে খেতে মুখে চালে ফক করে হেসে দিয়েছে। চাটা কেমন হবে? স্প্রে হয়ে বেরিয়ে। মৌলানা সাহেব হাসলেন কেন? ও আর চা খেতে খেতে মেয়েদের কথা ওর কানে পড়ে গেছে। একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে মুর্শিদাবাদের ভাষাতে, এগে বুবি হারকে গুধার বা খুবই কড়া, ছেলেকে দেখতে পারে না, ছেলের উপরে খুব হিংসা, খালি পিটে যেছে, ছেলেকে সহ্য করা যায় না গে বহিন। একদিন স্কুল যেছে না তো পিটছে, লে ওর হুঁসতে। ছেলে স্কুল যায়নি তো বাপ পিটছে, দে ছেলেকে হিংসা করছে। হাসি এমনি আসবে? কোন বাপ ছেলেকে হিংসা করে? জোরে বলেন। একটা বাপ গভীর রাত্রিতে ইট ভাটাতে কুলিগিরি করছে ছেলের জন্যে, রাস্তাঘাটে বিজনেস করে ছেলের জন্যে, বালু বইছে, ইট বইছে, কাদা বইছে ছেলের জন্যে। ওই ছেলে স্কুল যায়নি, আব্বা থাপ্পড় মেরেছে, তাই মায়ের দিলে লেগেছে। বলছে আমাদের গোধার বাপ, আমাদের ছেলের বাপ এত ছেলের ওপরে হিংসা করে, একদিন স্কুল না গেলে পিটে দেয়। তার মানে বলতে চাইছি আমাদের ছেলের বাপের ছেলের ওপরে কোনো মায়া নাই। বন্ধুরা আমার, একটা ইতিহাস শোনায়। হযরত উমরের ছেলে আব্দুল্লাহ, কেউ বলে ওইটা তোহমত ছিল, কেউ বলে হাকিকাত ছিল, গুনাহ করেনি, কেউ বলে ওর উপরে অপবাদ চাপানো হয়েছিল, মদ্যপানের অপরাধ। হযরত উমর বললেন বেটা তৈরি হয়ে যাও, কোরআনের ফয়সালা আমি তোমার উপরে চালাবো। হযরত উমর নিজের হাতে চাবুক নিলেন, ছেলেকে মারতে শুরু করেছে। 1 2 3 4 10 20 কোড়া পড়ে গেছে। এমন সময় ছেলে মাটিতে গড়ে লটে এসে গড়তে গড়তে এসে আব্বার পা দুটা জড়িয়ে ধরে বলছে আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, জিন্দেগিতে দ্বিতীয়বারে পাপ আর করব না। হযরত উমর রিটার্ন বলছে বাবা আমি যাকেই মারতে শুরু করব সেই তো এই ভাষা বলবে মাফ করে দেন আর করব না। তাহলে যদি ছাড়তে শুরু করি বিচার কার উপরে ফয়সালা শেষ করব। অতএব আমি তোমাকে ছাড়ব না, আমার চাবুক চলবে, কোরআনকে আমি অপমান করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত 100 না হয়েছে অতক্ষণ আমার চাবুক চলবে। একজনে দাঁড়িয়ে থাকবেন না বলে দিছি, মাথা গরম হবে আমার। এই ডিস্টার্বটা অন্তত করবেন না। যতক্ষণ 100 পুরা না হয়েছে আমার চাবুক বন্ধ হবে না। চলছে চলছে চলছে, এক পর্যায়ে ছেলে শিথিল হয়ে গেছে, আর নাড়ার ক্ষমতা নাই। স্ত্রী চোখের সামনে দেখছে ছেলে যেন মৃত্যুর দরজার দিকে হাঁটছি। হাত দুটো প্রসারিত করে বলছেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এখনো কি আপনার চাবুক থামবে না? ছেলের ওপরে কি চলতে থাকবে? তো আপনার কি মায়া নয়? হযরত উমর বলছেন তুমি মহিলা, তুমি অর্ধেক বুদ্ধির মানুষ, তোমার দূরদর্শিতা
তার কমি আছে, তুমি তাই আদ্যটিকে নিয়ে ছেলেকে বাঁচানোর জন্য চলে এসেছো। শুনে লাও, এই ছেলেটা যেমন তোমাকে মা বলেছে, আমাকে আব্বা বলেছে, ছেলেটা তোমার একা নয়, তুমি আমি মিলে সন্তান। অতএব তুমি যত গালে চুমা দিয়েছো, অতটাই চুমা আমি আমার সন্তানকে দিয়েছি। তুমি চাইছো তোমার দূরদর্শিতা কম, তাই তুমি চাইছো আমার হাত থেকে ছেলেটা বেঁচে যাক। তুমি চাইছো চাবুক থেকে ছেলেটা বেঁচে যাক। আমি উমার ছেলেটাকে কত ভালোবাসি, আমি জোরে জোরে মারছি, এই জন্যই মারছি। আমি চাইছি আমার ছেলে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাক। আমি মারছি কেন? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মারছি। তুমি ছাড়াতে চেয়েছো কেন? আমার হাত থেকে বাঁচাতে চাইছো। তোমার আমার চিন্তা বহুদূর এগিয়ে পেছিয়ে গেছে। অতএব 100 করা না হওয়া পর্যন্ত চাবুক থামবে না। ইতিহাসবিদরা কেউ কেউ বলে 100 কোরা হলো না, ছেলে মারা গেল, ছেলেকে নিজের হাতে গোসল দিয়ে দাফন করালেন। দাফন করানোর পর বললেন, রে রাসূলের সাহাবীরা সরে যাও, জানাজার লোক সরে যাও। 100 পুরা হয়নি, আমি বাকিগুলো কবরের ওপরও মেরে শোধ করে নিব। 100 পুরা হয়ে গেল। এই কথার মধ্যে জাল জয়ীব আছে, এই কথাটার ভিতরে জাল জয়ীব ভরা আছে। তারপরও একটু আগে বাড়ি শুনি ঘটনাগুলোকে। গভীর রাত্রিতে হযরত উমর ঘুমিয়ে গেছেন, ছেলে দাফন হয়ে গেছে। রাত্রিতে স্বপ্নে জিয়ারত হচ্ছে। ছেলে বলছেন, আব্বা আমি যোগ্য পিতার যোগ্য পুত্র ছিলাম, তাই আমার রব আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়েছে। হে মা, আপনাদের দূরদর্শিতা কম, এর জন্য মেয়েরা মহিলা, মেয়েদের মেন্টাল হচ্ছে মহিলা, মেয়েদের মিজাজ হচ্ছে মহিলা। পুরুষ তো পুরুষ, পুরুষের মিজাজও হচ্ছে পুরুষ। কথা ঠিক না বল? এতগুলো লোক চুপ করে বসে আছেন। হাবা দাঁড়ান, এতগুলো লোক চুপ থাকছেন কি করে? একটা ছোট মজার সত্য ঘটনা শুনিয়ে দিই। আমার বর্ধমানের এক মৌলবি, নাম জিজ্ঞেস করবে না, নিজে গল্প শোনাইছে। আমি ছোটতে আম চুরি করতে গেছি। ছোট বয়সে ছেলেরা গাছে আম চুরি করে না, ছোট ছোট আম। তো আম চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে গেছি, দুঃখ করে পড়েছি, কিছু হয়নি, ছোট গাছ। তেমনি করে কাঁদতে কাঁদতে বাড়ি এলাম। তো মা বলছে, বেটা তুই নিশ্চয়ই কোথাও গাছে চড়েছিলি, এখানে বুকটা একটু ছিঁড়ে গেছে, তেল লাগাইছে মা। আর বলছে, বেটা কেন আমাকে বললি না, তোকে আম কিনে দিতাম, খামকার লোকের গাছে কেন চা? বলছে, আমার নানি এসছে আমাদের বাড়ি বেড়াতে, ও তো ভাই রে বলে গলা ধরে কাঁদতেই লাগলো। 2 মহিলাতে কাঁদছে, আর আমি তত বুক ফুলিয়ে ফুলিয়ে বলছি যে তোরা আরো কান। পাওয়ার বাড়াইছি কাঁদার, ফুসফুস করছি যে খুব লেগেছে। নসিব খারাপ, এই 2 মহিলাকে আমি কাঁদাইছি, তা আমার নসিব খারাপ। আব্বা কোথা ছিল, এসি বলছে খাবিস, জুতা খুলে পিটতে শুরু করেছে। উঠি মেরে দিলাম দৌড়, যে এর দিলে মায়া নাই। জি শুনেলেন ফাইসালা? হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, শুনেলেন? ছেলের গালে চুমা দিয়ে মা যে নেকিটা পাবে, ছেলের গালে চুমা দিয়ে মা যে নেকিটা পাবে, ছেলেকে গায়ে তেল মাখিয়ে আদর করে মা যে নেকিটা পাবে, আব্বা ছেলের গালে থাপ্পড় মারলে একই নেকি পাবে। মাকে দিয়েছে মমতাময়ী ডিউটি আল্লাহ, প্রশাসন ক্ষমতা দিয়েছে আব্বাকে। আল্লাহ বলেছেন, নবীজি বলছেন, ওয়া ও আলা তারফা'আন্না আসাকাল আদাবা, হে পুরুষের দল, স্ত্রীকে সন্তান সন্ততিকে শাসন করার লাঠিটা হাতছাড়া করে দিও না, সব সময় তাদেরকে শাসনের আওতাভুক্ত রাখবি। তাহলে মহিলারা মহিলা, বুঝে এলো? জোরে বলেন, বুঝে এলো? মাঝে 30 সেকেন্ড নয়, 5 সেকেন্ড একটা কথা বলবো। এই জালসা কমিটিকে, মাদ্রাসা কমিটিকে
আপনাদের যদি ভালো লাগে তো আমার কথাটা লিবেন, আর না হয় আমার কথায় লাত মেরে দেবেন, তাতেও দুঃখ নাই। সেটা হচ্ছে আগামী দিনে যদি জালসা করেন মেলাটা নিষিদ্ধ করবেন। 20টা লোক হবে, আল্লাহ বরকত দিবে আপনার মাদ্রাসা। এই বরকতটা কোথা থেকে আসবে আপনি বুঝতে পারবেন না। একবার 5 সেকেন্ড মাইকটা বন্ধ রাখছি, কানটা খালি চারিদিকে দেন। ঠিক মনে হচ্ছে মেলার মাঝে বসে আমি বায়ান করছি। প্রথমে কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জুতাবে। মেয়ে লোকটার গলা জোর হবে বলি তো বায়ানটা করছি। বাংলাদেশে জালসা করতে গেছি গোদাগাড়িতে, পীরগঞ্জের পাশে। এক হাই স্কুলের মাস্টার এসে আমার কানে বলছে, হুজুর মেয়েগুলোকে চুপ করিয়ে দেন, তখন আপনার বিয়ে হয়েছে। তো বলছে ভাই কেমন কথা বলছেন, বিয়ে না হলে জিনিসটা কি দেখেনি নাই, ও ডেঞ্জাস মাল। এগুলো পরের বউ আমার কথা শুনবে, আমার নিজের বউটাই আমার কথা শুনে না। জি, ওকে একটা বললেও 25টা বলবে মেশিনের মতো, তারপরে চুপ হবে। হ্যাঁ, ওগুলো বলে লাভ নাই। ও ভালো মেয়ে বলি বকছে, ওর চোপার জোর আছে। একজন অভিযোগ আনছে, শোনেন ঘটনা। মুরব্বী পালাচ্ছেন কেন বাপ? রাগ করলেন নাকি গো শোনা? আমার উপর রাগ করলেন তো বসেন। জি, এবার আপনারা আমার দিকে ধ্যান দেন। একটা লোক স্ত্রীর সঙ্গে 2-4 কথা হয়েছে, মেমন দেখেন, সত্য ঘটনা, এটা হাদিসের ঘটনা, এই ইতিহাসের ঘটনা। তো রেগে গিয়ে বলছে, দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি। উমারের কাছে গিয়ে অভিযোগ দিব। হযরত উমারের জামানায় তো উমারের ঘরে এসে দরজায় উমারকে ধাপা বেড়ে, আমিরুল মুমিনিন আছেন? আসছি। তো ওখানে দাঁড়িয়ে আছে যে আমিরুল মুমিনিন বের হবে, তা আমার বিবি আমার কথা শুনে না, তো উমারকে বলে দিব, তো এমন টাইট করে দিব ওকে, ও তারপর থেকে আমার কথা শুনবে। কিন্তু উমার বের হওয়ার আগে উমারের বিবি উমারকে বকেই গেছে, ভ্যান 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 ভ্যান। উমার চুপ করে শুনছে। ই তখন পালিয়ে গেছে, বলছে কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। পালিয়ে গেছে। উমার দরজা খুলে দেখছে লোক নাই, তো দেখছে অনেক দূরে, ওই শোনো, বলে হয়ে গেছে কাজ, যেটার জন্য এসেছিলাম ওটা বুঝে নিয়েছি, তো অনেক দূর। আরে শুন রে ভাই, একবার আয়। কি হয়েছে? আমার বউ কথা শুনে না, সেই অভিযোগ করতে এসেছিলাম, তো দেখছি আপনার বউ আবার ডবল। তো আপনি কি করে সহ্য করছেন? হযরত ওমর বললেন, ভাই আমার ছেলেগুলোকেও দুধ খাওয়াই, আমার ছেলে মানুষ করে, আমার ছেলে পেশাব পায়খানা সাফ করে, সকাল বিকাল আমাকে রান্না করে খাওয়াই, আমার কাপড় সাফ করে দেয়, আর আমার হাত পায়ে তেল দিয়ে দেয়। এতগুলো কাজ যে মহিলাটা করে, খালি একটু বকবে বেশি, ওটাই শুনতে অসুবিধা কি আছে, চুপচাপ খালি শুনে যেছি। ওইটারই ভেজাল ছিল। আমার এলাকায় একটা সুজা মানুষ চলে এসছে, দিয়ে এক মৌলানাকে বলছে, মৌলানা একটা তাবিজ দেন তো। কিসের তাবিজ রে, কি হয়েছে তোর? বলছে আমার বউ কথা শোনে না। বলছে সামনের সপ্তাহে আসবি। ওর মাথায় ঢুকে গেছে, হুজুরের কাছে তাবিজ লিব, বেঁধে দিব, বউ কথা শুনবে, এর থেকে সুক্তি আছে। 1 সপ্তাহ পরে এসেছে, মৌলানা বলছে চল ঘরের ভিতরে তাবিজ দিব। ঘরের ভিতরে হুড়কা লাগিয়ে বড় একটা বাঁশ ধরেছে, তোকে মেরি ফেলে দিব রে। এটা কোন তাবিজ, এটা কোন ধরনের তাবিজ? বিখ্যাত মৌলানা শাইখুল হাদিস, ছোটখাটো কথা নয়, সত্য ঘটনা। তখন বলছে, বস গাধা, তোর মোটা বুদ্ধে হুঁশ নাই। ওকে বসিয়ে দিয়ে বলছে, শোন, তোর বউ কথা শুনে না, এটা তোর ভুল ধারণা। পৃথিবীর কোন মেয়ে স্বামীর কথা শুনে না, তো শুনেলে তোর বউয়ের থেকে আমার বউটা আরো বিচিতিব। শুধু আমি চালাক বলি, কাউকে বলি না, তুই বোকা বলি লোককে বলে বেড়াস, ওই নিয়ে চলগা সংসার চলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মেয়েরা হলো মহিলা, ওদেরকে আমি মহিলা বানিয়েছি। ওদের চেহারাটা মহিলা, হাত পায়ের পাঁজগুলো মহিলা, ওদের মাংসপেশি মহিলা, হাড্ডির ফার্নিচারটাও মহিলা, ওদের মিজাজটাও মহিলা, কণ্ঠস্বরটাও মহিলা। এর জন্য কোরআনে সূরা এসেছে সূরাতুন নিসা।
এরপরে নাম্বার 2, 1 নম্বর হলো মেয়েরা মহিলা, 2 নম্বর হার্স। কোরআনে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। মেয়ে হলো তোমাদের উর্বর জমি, মেয়ে হলো তোমাদের উর্বর জমি, সেই জমিতে তোমরা চাষ করো, সেখান থেকে ফসল লাও। তাহলে মেয়েরা এখন জমি হয়ে গেল। আপনার মাঠে 1 বিঘে জমি আছে, মাঠে 10 কাঠা জমি আছে, ওই জমিটা উর্বর জমি, সব থেকে দামি জমি হাতি মারার এলাকায়। ওই রকম দামি ফসলের জমি আর কারণ নাই। ওটা যেমন জমি, আপনার বিবিটা ওই রকম জমি। কোরআন বলছে জমি। এবার মিলিয়েলেন কেন জমি? মিলিয়েলেন কেন জমি? ব্যাখ্যাতে আছেন। জি, যারা কৃষক মানুষ চাষ করেন, একবার হালকা করে মুখ খুলেন, চিল্লাইতে হবে না। জমিতে যদি 12 মাস পানি থাকে ফসল হবে? জমিতে যদি 12 মাস শুকিয়ে থাকে ফসল হবে? সময়ে পানি আসবে, সময়ে পানি বন্ধ হয়ে যাবে, ওটাই উর্বর জমি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কোন মেয়ে উদীয়মান যৌবনে উত্তালে চলে আসে, তখন তার মেন্সের সিরাপ চালু হয়ে যায়। প্রতি মাসে পানি আসবে, আবার পানি বন্ধ হয়ে যাবে। আল্লাহ জমিটা এত সুন্দর বানিয়েছে, মার্শাল লাগবে না, মেশিন লাগবে না।